গুড মর্নিং বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তোমরা ভালো আছো? আজকে একটা ভীষণই কন্টেম্পোরারি টপিক নিয়ে ভাবলাম আসি আর শেয়ার করি যেটার সঙ্গে প্রত্যেকে কানেক্ট করতে পারবে। সেই টপিকটা হচ্ছে ব্রেকফাস্ট। এই আমি হাতে ব্রেকফাস্ট নিয়ে বসে আছি। ব্রেকফাস্ট খাচ্ছি। আর খেতে, খেতেই ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি যে টিপিক্যালি আমার মর্নিং রুটিনটা কি? আর ব্রেকফাস্ট বলতে আমি কিভাবে নিজের লাইফকে ডিফাইন করি অ্যাট প্রেজেন্ট। আমার ব্রেকফাস্ট খুব স্টাইলিশ নয়। আ এক কথায় যদি বলি ভীষণ বেশি ভ্যারাইটি বা ভেরিয়েশন আমি অ্যাড করতে পারি না। এবং বিগত ১-১.৫ বছর ধরে আমি একটা ব্রেকফাস্ট কনসিস্টেন্টলি খেয়ে থাকি। খুব স্লাইট ভেরিয়েশন হয়। যথারীতি এই ব্রেকফাস্টের সঙ্গে আমার অ্যাডাপ্ট করতে একটু সময় লেগেছে। কিন্তু যত সময় গেছে আমি অ্যাডাপ্ট করেছি। আমি যদি বলি আমার মর্নিং রুটিন খুব আগে শুরু হয়। আমি ভোরবেলা অ্যারাউন্ড ৪টে থেকে ৪:৩০ র মধ্যে ঘুম থেকে উঠি। আর তারপরে আমি এক্সারসাইজ করি। এক্সারসাইজ করে ঠোরে ফ্রেশন আপ হয়ে তারপরে আমি আমার ব্রেকফাস্ট খেতে বসি। তো এটাই আমার টিপিক্যাল স্টার্ট অফ দ্য ডে। এবার এটা কেন করি বা এটার থেকে কি বেনিফিট পেয়েছি আর কি ব্রেকফাস্ট খাচ্ছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সময় আমি একটা খুব ভালো ট্রাভেল শো দেখছি। তো সেটা দেখতে, দেখতে ব্রেকফাস্টটা খেয়ে ফেলি। তারপরে ফিরে এসে আড্ডাটা কন্টিনিউ করছি। দেখা হচ্ছে খুব জলদি। নমস্কার। আনফ্লো উইথ ব্লু আওয়ারের আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কিছুটা আইডিয়া আপনারা প্রথম পার্টটা থেকে হয়তো পেয়ে গেছেন যে আজকে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে কথা বলবো আর শেয়ার করব আপনাদের সঙ্গে কিছু টিপস যা সচরাচর ব্রেকফাস্ট নিয়ে কেউ কখনো শেয়ার করে থাকে না। এখন দেখুন, ব্রেকফাস্টের কথা বললেই মনে হয় যে আমি আমার ব্রেকফাস্টটাকে কিভাবে ভালো করব। ডায়েটারি টিপস মানে কি খাবো সেটাকে কিভাবে সুস্বাদু করব যাতে আমার ব্রেকফাস্টটাকে আমি এনজয় করতে পারি। তাছাড়া এমন কিছু টিপস অ্যাড করব যেটা কিন্তু নন ডায়েটারি টিপস। মানে কিছু হ্যাবিট যেগুলো আপনি যদি ডেভেলপ করেন আপনার ব্রেকফাস্টটা এনজয়েবল হবে এবং সারাদিনটা আপনার খুব ভালো কাটবে। ভুলে যাবেন না এটা কিন্তু আপনার দিনের প্র্যাকটিক্যালি ফার্স্ট মিল। তো সেটা ভালো হতেই হবে এবং সেটার এফেক্ট আপনার শরীরেও ভালো হতে হবে। তাই না? তাহলে শুরু করি। আগে আমি বলব টিপিক্যালি আমার মর্নিং রুটিন কি? সেখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন। আমি একটু ডিটেইলে বলব কারণ এর আগের সেকশনে আমি খুব শর্টে কভার করেছি। প্রথমেই বলি, আমার দিন শুরু হয় অ্যারাউন্ড ৪টে ৪:৩০। এর মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি এবং ফার্স্ট থিং হোয়াট আই ডু ইজ মেডিটেশন। আমি মেডিটেশন দিয়ে আমার দিন শুরু করি কাম হোয়াট মে এবং এটা আমার বহু বছরের হ্যাবিট। আমি আমার টিনস থেকে এই জিনিসটা করে আসছি। ধীরে, ধীরে মেডিটেশনের টাইমটাকে বাড়িয়েছি। আমার কিন্তু এর কোনো নেগেটিভ এফেক্ট হয়নি। উল্টে প্রচুর পজিটিভ এফেক্টস হয়েছে। এইখানে আমি একটু পজ নেব আর আপনাদের বলব যে আমার আরেকটা YouTube চ্যানেল আছে যার নাম হলো ব্লু অরাস এবং সেখানে গেলে আপনি দেখতে পাবেন আমি ওখানে অনেক রকম স্পিরিচুয়াল পাথ, মেডিটেশন, রেকি এই জাতীয় জিনিস নিয়ে ডিটেইলে আরো কথা বলেছি। আপনারা জাস্ট YouTube এ সার্চ দিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। যাই হোক ফিরে আসি। সো মেডিটেশন করি সকালে। তারপরে কিছু স্পেসিফিক ইয়োগা আর প্রাণায়াম আমি শুরু করি। সেগুলো করার পরে এক্সারসাইজ এর মধ্যে ঢুকে যাই। সেম এক্সারসাইজ প্রতিদিন করি না কারণ তার বডির উপরে একটা লিমিটেশন আছে। এইভাবে আমার উইকটাকে আমি ভেঙে নিই। ঘুম থেকে উঠে আমি আরেকটা কাজ করি পোস্ট মেডিটেশন। আমি একটু উষ্ণ জল পান করি এবং তার সঙ্গে একটু নাটস খেয়ে নিই। এটা কি করে সকালে আমার মেটাবলিজমটাকে কিক স্টার্ট করে দেয়। মানে অর্থাৎ আমি কিন্তু স্টারভেশন মোডে নেই। মানে আমি যে এক্সারসাইজ করছি আমার শরীরটা স্টারভেশন মোডে নেই। এক্সারসাইজ করার পর একটু তো টায়ার্ড লাগে, তখন একটু খিদে পায়। তারপরে ফ্রেশন আপ হয়ে আমি যেটা করি আমি আমার ব্রেকফাস্টটা খাই। আমি বহু বছর ধরে দেখেছি এই সময়টা আমার 8:30 থেকে 9 টার মধ্যে ভেরি করে। কখনো এর বাইরে বেরোয় না। ইনফ্যাক্ট আপনাকে কিন্তু আপনার ডিসিপ্লিনের বা ব্রেকফাস্টের টাইমের ওনারশিপ নিতে হবে। আমি যে বললাম এর বাইরে বেরোয় না, এটা কিন্তু টাইমের কৃতিত্ব না, এটা আমার কৃতিত্ব। আমি এটাকে 8:30 থেকে 9 টার মধ্যে করে নিই আর কোনো কিছুকে প্রায়োরিটি না দিয়ে। আপনারাও সেটা করবেন। কারণ একটা ফিক্সড টাইমে ফিক্সড ভাবে খেলে আপনার পরের মিলের সঙ্গে একটা খুব ডেফিনিটিভ গ্যাপ তৈরি হবে। সকালবেলা বদহজম বা এই জাতীয় জিনিস হবে না। সকালবেলা
আমি চেষ্টা করি নিউজ না পড়তে। ইনফ্যাক্ট আমি বহু বছরই কোনো নিউজ ডিলিজেন্টলি কোনো নিউজ ওয়েবসাইট গিয়ে পড়ি না। কারণ নানান রকম নিউজে আমি খুব ডিস্টার্বড ফিল করি। এই জিনিসটা আমি অ্যাজ সাচ COVID-19 এর পর থেকে বন্ধ করে দিয়েছি। খুব দরকার না হলে আমি নিউজ পড়ি না, বা অনেক সময় আজকাল তো শুধু নিউজ চ্যানেলে যাওয়ার দরকার হয় না। নানান রকম ফিড থেকে আমরা কিছু ব্রেকিং নিউজ জানতে পারি। যদি মনে হয় ইট ইস রেলেভেন্ট টু আস, বা সেটা পড়ে আমার কোনো একটা ডিসিশন নিতে সুবিধে হবে, তখন আমি সেই নিউজটা ডিটেইলে কভার করি। বা সামথিং ভেরি ইন্টারেস্টিং, কিছু একটা ইভেন্ট হচ্ছে, এখানে হচ্ছে বা দেশের বাইরে হচ্ছে, কলকাতায় হচ্ছে, তখন যাই। কোনো স্ট্রেসফুল সংবাদ পাড়তে সকাল বেলাটা আমি এটলিস্ট পড়ি না। এরপরে আমি যেটা করি, আমি হয় একটা কোনো মিউজিক চালিয়ে দিই, অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে YouTube এ বা টিভিতে কোনো একটা চ্যানেল বা কোনো একটা হেলথ ইস্যু বা কোনো একটা মর্নিং সেশন বা মর্নিং শো চালিয়ে দেখি। সেটা অনেক সময় কিন্তু YouTube এর খুব ভালো একটা পডকাস্ট হতে পারে, বা কোনো একটা ভ্লগ হতে পারে। কি হয় জানেন? আমাদের মুডের সঙ্গে আমাদের কিন্তু ফুড ইনটেক বা ডাইজেশন এর একটা সম্পর্ক আছে। আপনি সকালবেলা ভীষণ ক্ষেপে গিয়ে, ভীষণ ইরিটেটেড হয়ে, বা বাড়ির একজন সদস্যর সঙ্গে ঝগড়া করতে, করতে যদি ব্রেকফাস্ট করেন বা ইভেন লাঞ্চ বা ডিনার করেন, ওটা কিন্তু আপনার খাবারটা ভালোভাবে হজম হতে দেবে না। দিস ইজ সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো মাথায় রাখবেন, এইটা যেন ঠান্ডা থাকে। তো ভালো একটা প্রোগ্রাম চালিয়ে আমি মনের সুখে ব্রেকফাস্টটা করি উইথ ফোকাস, এবং তাতে আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে যায়। টিপিক্যালি ১০ থেকে ১৫ মিনিটের বেশি কখনোই লাগে না। ইনফ্যাক্ট আমার কাছে অত খাওয়ার বেঁচেই থাকে না যে আমি তার বেশি সময় নেব। স্লোলি খাই, সময় দিয়ে খাই, ১০ থেকে ১৫ মিনিট। কি খাই আমি ব্রেকফাস্টে? এবার দেখুন, এই জিনিসটা আমি আপনাকে রেকমেন্ড করতে পারব না। কারণ আমি হয়তো যেটা খাই আপনি সেটা খান না। একটাই টিপ দেব এই ক্ষেত্রে, মেক সিউর করবেন আপনার ব্রেকফাস্ট, ইনফ্যাক্ট অল মিলস, আমি এখানে ব্রেকফাস্টে আজকে ফোকাস করছি, সেটা যেন ব্যালেন্সড হয়। ব্যালেন্সড মানে তাতে একটা পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, একটা পরিমাণ প্রোটিন থাকে, আর একটা পরিমাণ ফ্যাট থাকে। আর মিনারেল ভিটামিনও থাকতে পারে। আপনি যদি যেকোনো হেলথ প্র্যাকটিশনার এর কাছে যান, যেকোনো ডায়েটিশিয়ান এর কাছে যান, সে কিন্তু আপনাকে সবসময় ব্যালেন্সড ডায়েট খেতে বলবে। which can vary from person to person. আপনি যদি একজন হেলথি, সুস্থ মানুষ হন, আপনার একরকম ব্রেকফাস্ট হবে। আপনি যদি একজন প্রি-ডায়াবেটিক পারসন বা ডায়াবেটিক পারসন হন, বা আপনার যদি কোনো কার্ডিওভাস্কুলার ইস্যু থাকে, আপনার ব্রেকফাস্টটা একটু পাল্টে যাবে। কিন্তু মোদ্দা ব্যাপারটা কিন্তু একই থাকবে। এইটা মাথায় রাখবেন। আমি আমার ব্রেকফাস্ট চেষ্টা করি একটু আধটু ভেরিয়েশন করে খাওয়ার। কিন্তু বিগত ২-৩ বছরে আমি খুব একটা চেঞ্জ করিনি। ইনফ্যাক্ট আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। ওভারঅল নেচারটা। আমি কি খাই? যদি বলেন আমার ব্রেকফাস্ট কিরকম দেখতে, আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তার একটা এক্সাম্পল। আ দেখতে কিন্তু আমার ব্রেকফাস্ট মোস্ট অফ দ্যা টাইম ইটস ভেরি বোরিং। কিন্তু নেসেসারিলি খেতে কিন্তু সেটা বোরিং না। মোস্ট অফ দ্যা টাইম যেটা খাই, যেটা আমার খুব ভালো লাগে, এটা খুব ইম্পোর্টেন্ট। আপনি যেটা খাচ্ছেন সেটা আপনার ভালো লাগতে হবে। ভালোবেসে না খেলে সেটা কিন্তু আপনার বডিতে এনাফ নিউট্রিয়েন্ট অ্যাবসর্ব করতে হেল্প করবে না। আপনার শরীরে আপনি যে পুষ্টিটা চাইছেন সেটা পাবেন না। আমি ব্রেকফাস্টে খেয়ে থাকি ওটস। এটা মেইন কার্বোহাইড্রেট বলতে আমি সকালবেলা যেটা খাই সেটা হচ্ছে ওটস। আমি জলে একটু সেদ্ধ করে নিই। তাতে ওটসটা গলে যায়, এবং সেটা আমি একটা মেজার অ্যামাউন্টে খাই। সেই মেজারটা আমি বলব না, কারণ ইট ক্যান ভেরি ফ্রম পারসন টু পারসন। ওটসের মধ্যে আমি নানান রকম জিনিস দিই। যেমন আমি কিছু সিডস দিয়ে দিই ওটসের মধ্যে, যেগুলো হেলথি। মানে যেমন ধরুন পামকিন সিড বা ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড, এগুলো আমি ডিফারেন্ট প্রপোর্শন এ রোজ দিয়ে খাই। একটু সল্ট এড করি, একটু গোলমরিচ এড করি অনেক সময়, একটু ঘি এড করি। প্রত্যেকদিন না, ১ চামচ ঘি এড করি। এটা একটা গুড সোর্স অফ ফ্যাট, বা রাদার গুড ফ্যাট। এবং তার সঙ্গে আমি বাড়িতে আমার লেফট ওভার যা তরকারি আছে সকালবেলা, যেকোনো তরকারি, কিছু যদি না থাকে, ডাল যদি বাড়িতে আপনার থাকে, আমাদের বাড়িতে মোস্ট অফ দ্যা টাইম ডাল থাকে। সেটা আপনার মসুর ডাল হতে পারে, মুগ ডাল হতে পারে, বা কোনো বিনস হতে পারে, ধরুন রাজমা। সেইটাকে একটু মিক্স করে দিই ওটসের সঙ্গে। তো নুন গোলমরিচ ছিল, একটু ঘি এড করেছিলাম, একটু ডাল এড করলাম, অথবা কোনো তরকারি আপনার যদি লেফট ওভার থাকে, এইটা। আর এটার সঙ্গে আমি এড করি ১ টা থেকে ২ টো এগ হোয়াইট। আপনি যদি এগ হোয়াইট খেতে পছন্দ না করেন, আপনি যদি তার জায়গায় গোটা ডিম খেতে চান, সার্টেনলি আপনি খেতে পারেন, আপনার হেলথ রিকমেন্ডেশন কে মাথায় রেখে। তো মোটামুটি দিস ইজ মাই ব্রেকফাস্ট। এইটা খেয়ে তারপরে ৩-৪ ঘন্টা আমি আর কিছু খাই না। সো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এর সঙ্গে আপনারা অনেক মিল বা অমিল পেতে পারেন।
এটা আমার হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। হ্যাঁ, মাঝে, মাঝে স্বাভাবিকভাবে বোর হলে আমি কি করি, তরকারি, ডাল যেটা বললাম ওটা তো পাল্টে যাচ্ছে। অনেক সময় ওটসটাও প্রতিদিন খেতে একটু বোরিং লাগে। তো সকালবেলা আমি যেহেতু কোনো রকম ভাত জাতীয় জিনিস বা হোয়াইট রাইস খাই না, আমি ওটসটা না খেলে তার জায়গায় রেয়ারলি চিড়ে খাই ভিজিয়ে, অথবা আমি খাই যেটা ভেরি নিউট্রিশিয়াস, আপনারা সবাই এখন পাবেন সুপারমার্কেটে গেলে, সেটা হচ্ছে কিনোয়া। এইখানে কিনোয়া খুব ভালোভাবে পাওয়া যায়। হোয়াইট কিনোয়া, রেড কিনোয়া, সেটাও সেই কার্বোহাইড্রেটের মেজার অনুযায়ী যেটা আমার ক্ষেত্রে আমার দরকার। যেমন ওটস সেরমভাবে কিনোয়াটাও সেদ্ধ করে নিই জলে, করে আমি ওটসের জায়গায় কিনোয়া দিয়ে খাই। এগুলো কিন্তু সবই হেলথি কার্বোহাইড্রেট, প্রোভাইডেড জিনিসটা আপনি একটা মেজার্ড অ্যামাউন্টে খাচ্ছেন। আর খুব বেশি প্রসেসড ওটস বা কোনো প্রি-প্যাকেজড ওটস যেটার মধ্যে অনেক রকম ফ্লেভার অ্যাড করা আছে, চেষ্টা করি সেটা না কিনতে। আমি একদম ওটস কিনি। তারপরে যদি আপনার মসলা-টসলা দিয়ে সেটাকে সুন্দর করে রান্না করে খেতে ইচ্ছে করে, দ্যাট ইস আপ টু ইউ অর আপ টু মি। আমি কোনো রেডি ফ্লেভারড জিনিস আনি না। কারণ সেখানে আমি জানি না কি ইনগ্রেডিয়েন্ট আছে, কতটা কি আছে। এইখানেই বলব, আপনি আপনার খাবারের কার্বোহাইড্রেট কনটেন্ট বা সুগার কনটেন্ট যদি বাইরে থেকে কেনেন, সেটা কিন্তু আপনারা খুব ইজিলি জানতে পারেন, খুব ইজিলি মেজার করে নিতে পারেন। একদম একটা মেন্টাল অ্যারিথমেটিক করে। আমি আমাদের লাস্ট ভিডিওটা যেটা তৈরি করেছি এক্সাক্টলি এই টপিকের ওপরে, যে খাবারের ওপরে যে ফুড লেভেলটা থাকে ওটা কুইকলি আপনি কিভাবে রিড করবেন, কিভাবে জানবেন what is the sugar content. Doesn't matter what is your health status, this video will benefit you. সেই জন্যে বলবো আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আর আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ব্রেকফাস্টের কিছু টিপস। মেইন মাথায় রাখবেন, খাবারটা আপনার নিউট্রিয়েন্ট গুলোকে সেম রেখে একটু আধটু চেঞ্জ আপনি করতে পারেন। ব্রেকফাস্টটা খুব ভালো সাইকোলজিতে করবেন। তার আগে এক্সারসাইজ করবেন। মাথায় রাখবেন এটা দিনের ১ম খাবার। খাবারের উপরে রাগ দেখিয়ে আমি দেখেছি জীবনে কোনো লাভ হয় না। উল্টে যে খাবারটা আপনি পয়সা দিয়ে সংগ্রহ করেছেন সেটা আপনার শরীরে যাবে না ঠিক মতন। সো খুব আনন্দে খাবেন, ভালো কথা ভাবতে, ভাবতে খাবেন, ভালো মানুষের সঙ্গে আড্ডা মারতে, মারতে খাবেন, অথবা ভালো জিনিস দেখতে, দেখতে খাবেন। তাহলে দেখবেন ভেরি সুন, উইদিন আ উইক অর 2 আস্তে, আস্তে, আস্তে আপনার যেটা ডিজায়ার্ড রেজাল্ট, সেটা হতে পারে ফ্যাট লস, সেটা হতে পারে মাসল গেইন, সেটা হতে পারে ওয়েট লস। এই চেঞ্জগুলো আপনি কিন্তু আপনার শরীরে নির্দ্বিধায় দেখতে পাবেন। আপনাকে যদি কোনো ডায়েটিশিয়ানও কোনো ফিক্সড ব্রেকফাস্ট দিয়ে থাকে যেটা আপনার মনে হচ্ছে, "ও বাবা! আমার পক্ষে এটা অসম্ভব।" আস্তে, আস্তে ইউ উইল বিল্ড আপ দ্যাট হ্যাবিট। সেই হ্যাবিটটার জন্য জিনিসটাকে ভালোবাসার খুব দরকার আছে। আর সেটা আপনার মতন করে আপনি করে নিতে পারেন। অনেকেই একটা খাবারকে ওষুধের মতন খেয়ে যায়, যাতে কোনো স্বাদ নেই, কিছু না। এটা কিন্তু কোনো জায়গায় বলা নেই। এটা কোনোভাবে কেউ রেকমেন্ড করে না। ইউ হ্যাভ টু লাভ দ্য ফুড হোয়াটএভার ইস ইউর রিকমেন্ডেশন। সেটা নিজের স্বাদ অনুযায়ী আপনি তৈরি করে নেবেন, যাতে আপনার কাছে খাবারটা প্যালেটেবল হয়। সবসময় মনে রাখবেন যেকোনো মিলে সব ফর্মুলা এপ্লাই করার পরে যেটা আপনি এপ্লাই করতে পারেন, যদি আপনি একটু ডিভিয়েটও করতে চান, সেটা হচ্ছে কমন সেন্স। এটা যত সহজে বললাম, মাথায় রাখবেন আজকের পৃথিবীতে কিন্তু এটা অত আর কমন নেই। কমন সেন্স ইজ নট কমন। কিন্তু আপনি কমনলি সেটা ব্যবহার করবেন আপনার খাদ্যে, তাতে আপনার হেলথ ভালো থাকবে। তো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্টের টিপ। আর এটাও বলে দিলাম আমি কি ব্রেকফাস্টে খাই। এরপরে আরো এরকম ভিডিওস নিয়ে আমরা আসবো। আপনারা কমেন্ট করুন, জানান আপনারা কি ধরনের ব্রেকফাস্ট খান। এবার যদি ডেভিয়েশন এর কথায় আসি, বিইং আ বাঙালি, আমারও ডেভিয়েট করতে ইচ্ছে করে। উইদিন মাই রেস্ট্রিকশনস আমিও করি। আমারও ছুটির দিন ৯ মাসে ৬ মাসে ইচ্ছে করে একদিন আমি একটু লুচি খাবো, একটু পরোটা খাবো, তার সাথে কোনো তরকারি খাবো। আমি তরকারিতে সাধারণত আলুর তরকারি আর খাই না। কিন্তু আমি অন্য রকম ভেজিটেবলের তরকারি খাই, যার সঙ্গে একটু লুচি, একটু পরোটা খাই মার্জিত অ্যামাউন্টে। তো সেখানেই আমার কিন্তু মনে হয় যে, "ও আই এম নট পানিশড।" নিজেকে পানিশমেন্ট না দিয়ে আনন্দে খাওয়া-দাওয়া করবেন, মনটাকে ভালো রাখবেন। তাহলেই আপনি ফ্লো করতে পারবেন একটু জীবনে আনফ্লো করে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই, অবশ্যই শেয়ার করবেন এবং ৩ টে জিনিস যেটা করতেই হয় YouTube এ, আপনারা জানেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, সেইটা করে দেবেন। আমাদের যদি আপনারা ফলো করতে চান, আমাদের বলছি মানে আমার বা শ্যামশ্রীকে, তাহলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আমি আমাদের YouTube এর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। আমাদের ফলো করতে পারেন, আমাদের DM করতে পারেন। আমরা অত্যন্ত খুশি হব আর আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব। খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটা ভ্লগ নিয়ে। ততক্ষণ ভীষণ, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। লেটস আনফ্লো। বাই বাই।